নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তোমাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো প্লিজ পাশে থেকো, তার সঙ্গে পজিটিভ থাকো। আজকে যে রিডিংটা করবো, দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন, এই মুহূর্তে তার এনার্জি কেমন। সেই এনার্জি কেমনের মধ্যে আরো কিছু প্রশ্ন থাকবে, যেমন সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে, তার মনে কি চলছে তোমাদের সম্পর্ককে নিয়ে, সবকিছুর মধ্যে তার এনার্জিটা কেমন, সেটা হচ্ছে মেন প্রশ্ন। এখান থেকে কার্ড নেবো আমি আজকে 6টা, আর এখান থেকে নেব একটা ব্লেসিং কার্ড হিসেবে, আর কিছু চার্ম নিয়ে নেবো। মোট 7টা কার্ড নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারদের এনার্জি কেমন, আমার ভিউয়ার্স যারা দেখছি তাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কেমন। তাদের এনার্জি কেমন একটু দেখে। যারা দেখছি আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের এনার্জি কেমন। যে দিনগুলো গেল সেগুলো ভালো গেল, তার এফেক্ট বেশ কিছুদিন থাকবে। তোমরা প্লিজ পজিটিভ থেকো, কোনোভাবেই নেগেটিভ এনার্জিকে নিজেদের আশেপাশেও আসতে দিও না। প্লিজ আমাদের হেল্প করো। কার্ড ফেলে আমি নেবো না। চলো অ্যাঙ্গেলটাকে আগে ঠিক করি। এই অ্যাঙ্গেলটা মাইকেল, এটা এবিথিস্টের। এটাও মাইকেল, এটা টাইগার আইয়ের। বিভিন্ন রকম অ্যাঙ্গেল লাগে আমরা যখন অনেক রকম কাজ করি তখন। চলো দেখি তোমার পার্টনারের এনার্জি কেমন। দারুণ এনার্জি, বাটারফ্লাই স্পিরিট। তোমার পার্টনার খুব পজিটিভ আছে, ব্যালেন্স চাইছে। প্রজাপতিকে প্রজাপতি হতে গেলে যেমন অনেক কিছু ফেস করতে হয়, তোমরাও ফেস করছো, তোমাদের সম্পর্ক ফেস করছে, তার জীবনেও কিছু দুঃখ কষ্ট আছে, সেও ফেস করছে। কিন্তু প্রজাপতি যখন প্রজাপতি হয় তবেই আমরা মুগ্ধ হয়ে দেখি। তার আগের যে সে যে সাফার করে, সেখানে কিন্তু আমরা কেউই তার সঙ্গী নয়। না তো আমরা শুঁয়োপোকাকে দেখছি মন দিয়ে বা প্রচন্ড ভালোবেসে, আবার না তো গুটি পোকাকে। আমরা শুধুমাত্র প্রজাপতিকে দেখছি। যেখানে তোমার পার্টনারও বেশ কিছু তার জীবনে স্ট্রাগল আছে। এছাড়া তোমাদের যে সেপারেশন যারা আছো, কিছু না কিছু সম্পর্কে সেপারেশন থাক বা কন্ট্যাক্টে যারাই আছো না কেন, কিছু না কিছু একটা ফেস করছো। একটা সম্পর্ক তো সবসময় ভালো যায় না, ভালো খারাপ মিশিয়ে যায়। তো যেখানে যাই কিছু হোক না কেন, তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু একদম খুব ভালো পজিটিভ এনার্জিতে আছে যে সবকিছু ভালো হবে, সবকিছুকে ব্যালেন্স করব, এবং খুব পরিবর্তনটা খুব সুন্দর আনবো, যেটা ভীষণভাবে দরকার। সবসময় আমরা অতীতটাকে পাল্টাতে পারি না, অতীতটা একটা থেকেই যায়। কিন্তু আমরা যদি বর্তমানটাকে ঠিকঠাক করার চেষ্টা করি, তাহলে আগামী দিনটা একটু ভালো হয়। তো তার জন্য তোমার পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ এনার্জিতে আছে। এনার্জির দিক দিয়ে যদি বলি তো খুব পজিটিভ এনার্জি। সে একদম মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটা প্রস্ফুটিত হোক, সুন্দরভাবে প্রজাপতির মতন সামনে আসুক। যে স্ট্রাগল পিরিয়ড তোমাদের চলছে বা যে সেপারেশনের মধ্যে তোমরা যা কিছু সমস্যা ফেস করছো, তোমাদের জীবনের মধ্যে যা কিছু সমস্যা ফেস করছো, সেগুলো থেকে তোমরা কাটিয়ে উঠেই একটা সুন্দর সম্পর্কে আসতে পারবে, একটা সুন্দর জীবনে ফিরতে পারবে। আর সেটা দেখো সৌন্দর্য মানুষ মুগ্ধ হয়ে দেখবে। তোমাদের সম্পর্কটা এখন যাই ফেস করুক না কেন, তোমরা হয়তো সেপারেশনে আছো, হয়তো কেন অনেকেই আছো সেপারেশনে আছো, সমস্যা হচ্ছে, কমিউনিকেশন নেই, এটা সেটা, কিন্তু দেখবে একটা সময় তোমরা এগুলো সবকিছুতেই জয় করে তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নিয়েছো, এবং সেটা খুব সুন্দর সম্পর্ক হবে, যে সম্পর্কটা একটা সৌন্দর্য থাকবে, নিজস্বতা থাকবে, মাধুর্য থাকবে। তো খুব পজিটিভ ভাবছে, পজিটিভ থাকো। পজিটিভিটিকেই আকর্ষণ করে, কিছু না কিছু ভালো হবে। কিন্তু নেগেটিভিটি ভীষণভাবে নেগেটিভিটিকে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসে। আর তার এনার্জি কেমন একটু দেখে নিই। এখানে কেউ আছো, যে কাজটা করো সেটা একদম পুরো সমর্পণ করে দাও নিজেকে। এছাড়া উল স্পিরিট আরো কিছু করে, তো এখানে কেউ আছে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, এবং খুব
যে কাজটা করো খুব ডিটারমাইন্ডেড, এটা করবো মানে করবো, 100% দেবো, সে তোমার কাজের জায়গায় হোক বা সম্পর্ক হোক। এখানে তোমরা কেউ আছো যার খুব লক্ষ্য স্থির, যে আমি কিভাবে কি করবো না করবো, তার সুন্দর একটা পরিকল্পনা থাকে, সে সেভাবেই করে এবং সে খুব বুদ্ধিও রাখে। আর এই শুধু সেটা নয়, তার এটা উইশ, তোমাদের সম্পর্কটা তার উইশ, এবং সে কি চাইছে এর মধ্যে কিছু একটা স্পিরিচুয়াল, কিছু একটা উন্নতি হোক, একটা কিছু আধ্যাত্মিকতা যেমন উন্নতি চাইছে, এছাড়া একটা কিছু ম্যাজিক হোক, যে ম্যাজিকটা তোমাদের সম্পর্কটার আহ ভিতটাকে অনেক স্ট্রং করে দেবে। আর এখানে কেউ আছে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, খুব ভালো, তার এনার্জিটাও খুব সুন্দর। এখানে কেউ আছো যে খুব নিজে পজিটিভ, তার জন্য খুব ভালো পজিটিভ ভাবে ভাবতে পারছো। তো এখানে যদি এনার্জি দিক দিয়ে বলি, তো তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভাবে আহ একটা সুন্দর এনার্জি, যেটা তোমাদের সম্পর্ককে ব্যালেন্স করতে সাহায্য করবে, ব্যালেন্স করতে চাইছে, এবং সম্পর্কের সৌন্দর্য বৃদ্ধি হোক, সম্পর্কটা আরো সুন্দর হোক। এখানে দেখো একটা ক্রাউন, তার মানে তোমাদের পার্টনার এখানে অনেকে আছে যে খুব সুন্দরভাবে রিসিভ করতে পারে, ক্রাউন চক্রটা ওপেন তার, সে অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু হয়তো মেসেজ সেন্ড করতে পারে, রিসিভ করতে পারে। আর এখানেও যে কেউ ম্যানিফেস্ট করতে পারে, তার এনার্জিটা খুব স্ট্রং এনার্জি। আমার ভিউয়ার্সদের পার্টনাররা সম্পর্ক নিয়ে কি ভাবছে, যারা দেখছে তাদের পার্টনাররা সম্পর্ক নিয়ে কি ভাবছে। সম্পর্কটাকে সে আঁকড়ে ধরে রাখতে চায়, সম্পর্কটাকে সে কখনো বেরোতেও চায় না, কখনো ছেড়ে দিতেও চায় না। এবং শুধু তাই না, সে অপেক্ষা করছে একটা ভালো সময়, সে অপেক্ষা করছে তুমি তার কাছে ফিরবে, বা এটা তোমার দুজনেরও হতে পারে, জেনারেল রিডিং যার সঙ্গে যেরকম ভাবে মিলবে। আমি যেমন এনার্জি বুঝলাম, এই এনার্জি তোমাদের সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, দুজনের সাথে মিলতে পারে, ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার চাইছে মন থেকে সম্পর্কটাকে আঁকড়ে রাখা, সম্পর্কটাকে কোনোভাবে ছাড়া যায় না। সে যেমন ব্যালেন্স করে চলার কথাটা বললাম আগে, এখানেও তাই বলবো, যেমন ব্যালেন্স করে চলতেও চাইছে, আবার সে দেখো অপেক্ষা করছে, মানে মুখ ফিরিয়ে যেমন দেখতে হয়, সে কারোর জন্য অপেক্ষা করছে, এবং সেই অপেক্ষাটা তোমার জন্যই করছে, কেননা সেও চায় যে তুমি তুমিও তাকে সাপোর্ট করো, তুমিও তার সাথে চলো, কারণ তোমাদের যখন পথটা এক, গন্তব্যটা এক। তো এখানে তোমাদের পার্টনার চাইছে যে সুন্দরভাবে সেই গন্তব্যটা না একসাথে চলো, তার জন্য সে একটা অপেক্ষা করছে। আর সেই অপেক্ষাটা কি, তোমাদের সম্পর্কে একটা সুদিন আসার অপেক্ষা। আর কি চাইছে সম্পর্ক নিয়ে, জানতে হেল্প করো। আর কি চাইছে সম্পর্ক নিয়ে, দেখো এখানে টাইম টু হিল, তোমাদের সম্পর্কটাকে হিল করতে চাইছে তোমার পার্টনার। যেমন সাপ যেমন খোলস ছাড়ে, খোলস ছাড়ার পর সাপের গাটা একদম নতুনের মতন চকচক করে, ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এখানে চাইছে। আমি স্নেক স্পিরিটকে কিন্তু এখানে অন্যভাবে কিছু, এখানে কোনো নেগেটিভিটি কিছুই নেই। এখানে হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, যে উপরে যে খোলসটা হয়, যে চারিপাশে চলতে চলতে ঘষা খেয়ে খেয়ে যেমন নষ্ট হয়ে যায়, তখন যখন খোলসটা ছাড়ে, তখন সাপটা যেটা বেরোয় তখন খুব সুন্দর পলিশ করা গাটা, কারণ সেটা তো নতুন। তো ঠিক সেভাবে তোমাদের সম্পর্কে যা যা ভুল ত্রুটি, যা যা তোমাদের মনের মধ্যে ক্ষোভ, বা তোমাদের একে অপরের প্রতি মান অভিমান, ঝগড়াঝাটি, যেটার জন্য, যে যে জিনিসের জন্য ড্যামেজ হচ্ছে তোমাদের সম্পর্কটাকে, সেখান থেকে তোমার পার্টনার চাইছে তোমাদের, তোমরা হিল হও, তুমি হিল হও, সে হিল হোক, তোমাদের সম্পর্কটা হিল হোক। যেটা খোলস ফেলার কথা বলছিলাম, অ্যাকচুয়ালি তোমার পার্টনার চাইছে নেগেটিভিটিটাকে রিলিজ করে দাও, এত সুন্দর করে রিলিজ করে, যেন তোমাদের নেগেটিভিটি কোনদিন ছিলই না তোমাদের মধ্যে। তো এখানে তোমার পার্টনার তোমাদের এটাই চাইছে, তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি রিলিজ হয়ে যায়, কিচ্ছু যেন না থাকে, আর তোমাদের মানে শুরুটাও যেন একদম ফ্রেশ স্টার্ট হয়, সব থেকে শুরুটা যেন খুব সুন্দর হয়, যে শুরুর মধ্যে কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের নিয়ে কি ভাবছে, আর ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। হ্যাঁ, দেখো এই কার্ডটা আবারও এসছে, তোমাদের নিয়ে কি ভাবছে। এখন তখন তোমাদের খুব সুন্দর দেখে সে, দেখতে তোমার যেমনই হোক, সেটা আমাদের ঈশ্বর যেমন তাকে তৈরি করেছে, তুমি চারচোখে খুব সুন্দর, এবং শুধু তোমার তুমি দেখতে সুন্দর বলে বলবো না, তোমার ব্যক্তিত্বটা তার সুন্দর লাগে। এবং সে খুব ভালোভাবে জানে যে তুমি সব রকম পরিবেশ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে, এবং তুমি তাকে সাপোর্টও করবে। যেমন আবারও বললাম যে প্রজাপতি পথটা খুব সহজ নয়, প্রজাপতি হওয়া। ঠিক তোমার পার্টনার তোমাকে এই এরা মানুষ হিসেবেই দেখে, যে তুমি ঠিক
যেটা তোমার মধ্যে পরিবর্তন করবে, তোমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন করবে, সেটা সবসময় সুন্দর হবে। কেননা তুমিও ছেড়ে দেবার, মানে হাল ছেড়ে দেবার মানুষটা, তুমিও কিন্তু সবটুকু দিয়ে চেষ্টা করবে শেষ পর্যন্ত থাকার বা শেষ পর্যন্ত যাবার। যেটা তোমার পার্টনারও চেষ্টা করছে, তার ব্যক্তিত্বের মধ্যে এসে, তারপর তোমার ব্যক্তিত্বের মধ্যে এসে, তারপর তোমার সাথে তার সাথে কোথাও মিল আছে। সেও চাইছে তোমাদের সম্পর্কে পরিবর্তন, তুমিও চাইছো এইভাবেই পরিবর্তন। তোমরা দুজনেই জানো যে এই মুহূর্তটা খারাপ, কিন্তু তোমরা দুজনেই জানো পরের মুহূর্তটা অনেক ভালো হবে। যে মুহূর্তটা আগের মুহূর্ত থেকেও ভালো হবে। তোমরা যে খারাপ সময়টা কাটাচ্ছ, সেই যা যা অবস্ট্রাগল তোমাদের মধ্যে আছে এগুলো কিছুই থাকবে না। এবং তোমাদের পরিবর্তনটা যদি তোমরা একই রকম চাইছো, তো দেখবে তোমাদের তেমন দুজনেই এটা মনের ভাব, যে তোমরা দুজনেই তোমাদের ক্রাউন চক্রটা ওপেন আছে, তোমরা দুজনেই খুব ভালোভাবে মেসেজ রিসিভ করতে পারো, কিন্তু আছো খুব ভালো স্পিরিচুয়াল দিকটা তার খুব উন্নত। এছাড়া দুজনেই কি চাইছো, যে সমস্যা যাই হোক না কেন, ব্লকেজ যাই হোক না কেন, সেখান থেকে কাটিয়ে যেটা আমরা এবার একটা সুন্দর সম্পর্কটাকে করব, সেটা আগের থেকে আরো সুন্দর হবে। কেন পরিবর্তনটা সবসময় তোমরা সুন্দর চাইছো, তুমিও চাইছো, তোমার পার্টনারও তাই চাইছে, তোমার জন্য সেটাই ভাবছে। আর কি ভাবছি দেখো, প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ারদের পার্টনাররা তাদের নিয়ে আর কি ভাবছে। তোমাদের একটা স্বপ্ন, এই সম্পর্কটাকে সুন্দর করার, সঠিক করার, ব্যালেন্স করার। এখানে তোমরা কি করছো, একটা সুন্দরভাবে একটা আহ তোমাদের একটা বাউন্ডারি সৃষ্টি করছো, যেটা যার মধ্যে কিছু নেগেটিভিটি আসবে না। তোমরা তোমাদের সম্পর্ক তোমরা তোমাদের মতন করে চালাবে। এবং শুধু তাই না, তোমরা এটাও চাইছো যে তোমাদের সম্পর্কটা সুন্দর হয়, এবং তোমাদের একে অপরের প্রতি প্রচুর টান আছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর টান আছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে শুধু দেখতে ভালো কথা বলবো না, তোমাদের ব্যক্তিত্ব তোমরা একে অপরকে পছন্দ করো, তোমার পার্টনার তোমার ব্যক্তিত্ব খুব পছন্দ করে। এবং সব থেকে বড় কথা, তোমাদের মধ্যে খুব মনের টান আছে, যেটা ভীষণভাবে দরকার একটা সম্পর্কে। অনুভূতিহীন সম্পর্ক কিচ্ছু যায় আসে না, সে মুখে কি বললো না বললো, সেই বলাগুলো শুধু সে মুখস্থ বলার মতো। সবসময় কি বলি আমরা, আসল কাগজটার দাম আছে, জেরক্সের যেমন সেভাবে দাম নেই, কিছু কাজে লাগে। ঠিক সেরকম ভাবে বলবো, যেটা তোমাদের মনের অনুভূতি সেটাই হচ্ছে আসল। বাইরে কে কি বললো, কতটা কি সাজিয়ে গুজিয়ে কি কাকে গিফট করলো, সেগুলো বাহ্যিক। কিন্তু এখানে তোমাদের পার্টনার আর তোমার মধ্যে প্রচুর টান আছে, যেটা একটা মানে অন্তরের টান যাকে বলা হয়। তোমাদের সম্পর্কটা যাই হোক না কেন, তোমাদের একে অপরের প্রচুর টান আছে, তার জন্যই কিন্তু তোমাদের সম্পর্কটা টিকেও আছে। সমস্যা আসতেই পারে, সমস্যা বলি তো বারবার, সম্পর্ক থাকলেই সমস্যা আসবে। এখানে দেখো স্পাইডার স্পিরিট এটাই বলছে যে এই স্পিরিটটা এটাই বোঝানোর কাজ, যে একটা সুন্দরভাবে একটা জাল সৃষ্টি করা, কিন্তু এটা জালটা মানে ওইরকম জাল নয় যে কোনো কিছু খারাপের জন্য। এখানে তোমাদের স্বপ্নটাকে যেন তোমরা বুনেছো, এক একটা কাজে এক এক রকম মানে হয়, কার সাথে এসছে সেটা একটা ব্যাপার। তো সেখান থেকে বলবো এখানে স্বপ্নটা বুনেছে তোমাদের। এবং দেখো তোমরা কি চাইছো, ব্যালেন্স। এখানে একটা ছোট্ট লাল বল, এখানে একটা ছোট্ট সাদা বল। তোমরা চাইছো কিন্তু ব্যালেন্স, এবং একে অপরকে প্রোটেক্ট করতে চাইছো, একটা সুন্দর নিজেদের একটা জায়গা সৃষ্টি করতে চাইছো, একটা অনুভূতির আদান প্রদান তোমাদের মধ্যে আছে, এবং তোমাদের মধ্যে প্রচুর টান আছে। এখানে তোমার পার্টনারের এনার্জিও খুব ভালো তোমার জন্য, এবং তোমাদের সম্পর্কের জন্য তার ভাবনা চিন্তা খুব পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। এবার একটু দেখে নেবো ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে মায়ের তরফ থেকে। মা প্লিজ হেল্প করো যারা দেখছে, তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে। পার্টনারের এনার্জি খুব পজিটিভ, সে কিন্তু সবসময় সম্পর্কটা ভালোই চাইছে। নেগেটিভিটি রিলিজ করো, নেগেটিভিটি রিলিজ করো। যত তাড়াতাড়ি নেগেটিভিটি রিলিজ করবে তত তাড়াতাড়ি তোমরা বিক্রি পাবে। এখানে দেখো মা তোমাদের বলছে তোমরা শত্রুর উপর তোমরাই জয় পাবে, শত্রু পরাজয় হবে। যার জন্য সেটা করতে হবে, তোমাদের নিজেদের সম্পর্ক নিজেদেরকে গাইড করতে হবে, নিজেদেরকে হিল করতে হবে, নিজেদেরকে আগলে রাখতে হবে, নিজেদেরকে বুঝে নিতে হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে হবে। নিজেদের মধ্যে বন্ডিংটা এত সুন্দর করো যে মধ্যিখানে কেউ আসতেই পারবে না, সে যত চেষ্টা করুক মধ্যিখানে কেউ ভাঙতেই পারবে না। নিজেদের সম্পর্কের মধ্যে এত সুন্দর একটা বাউন্ডারি দেওয়া চারপাশে, যে কেউ সম্পর্কে ঢুকে তোমাদের পরিচালনা করতে পারবে না। তোমাদের সম্পর্ক তোমরাই, তোমাদের ঝগড়া তোমরাই মিটিয়ে নেবে, তোমাদের ভালো সময় তোমরা তোমাদের মতন কাটিয়ে নেবে, কিন্তু কেউ তোমাদের সম্পর্ককে পরিচালনা করতে পারবে না, সেই সম্পর্কটা সেভাবে করো। মা সেটাই বলছে, চারপাশে তোমাদের শত্রু আছে, কিছু হয়তো নেগেটিভিটি আছে, কিন্তু ভিক্টরি তোমরাই পাবে। যে তোমাদের শত্রু আছে সেখান থেকে তোমরাই জয় পাবে, সে পরাজিত হবে। কিন্তু তার জন্য দরকার হচ্ছে তোমাদের স্ট্রেংথ ফিরে পাওয়া এবং একে অপরকে সাপোর্ট করা। তারপর মায়ের ব্লেসিং তো নিশ্চয়ই আছে। তো অতি অবশ্যই এটা নেগেটিভিটি থেকে যখন জয় করছো, এটা একটা ভালো ব্লেসিং, যে ভিক্টরি তোমরাই পাবে। এখানে শত্রু পরাজিত হবে, তোমরা এটা ক্লেম করতেই পারো, এটার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই।
একটু চান দিয়ে দেখে নেবো যে আর কি বার্তাটা তোমার জন্য। দেখো, এখানে তোমরা চাইছো সম্পর্কটা খুব স্টেবল হোক, এমন কানেকশন যে কেউ ভাঙতে পারবে না, যে কেউ নষ্ট করতে পারবে না। এখানে তোমাদের সম্পর্কটা একটু ধীরে গতিতে এগুচ্ছে, কিন্তু এগুচ্ছে। আর সব থেকে বড় কথা, কচ্ছপকে আমরা একটা দীর্ঘায়ু সিম্বল বলেও ধরি, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে সব থেকে পজিটিভিটি আসবে। ধীরে আসলে সেটা কিন্তু অনেকটা ভালো হবে, সব দিকটাই ভালো হবে। এখানে তোমরা খুব ভালো করে একে অপরকে অবজার্ভ করো, এবং সেটা খুব ভালো দিক দিয়ে যে তুমি কি পছন্দ করো, সে কি পছন্দ করে। তোমাদের হয়তো নিজস্ব কিছু ভাষা আছে, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। তোমরা একে অপরকে অবজার্ভ করো মানে একে অপরকে বোঝার জন্য, এবং সেটা খুব দরকার সম্পর্কে। একটা পরিস্থিতিতে আটকে থাকলে সেখান থেকে তোমরা চাইছো সেই খারাপ পরিস্থিতিটাকে বেরোতে। এখানে কেউ আছো ক্যাট লাভার আছো, আবার কেউ বলবো খুব স্পিরিচুয়ালও আছো। এখানে তোমরা আবার রিবার্থ চাইছো, কার্ডও পেয়েছি তাই যে নতুন করে আবার শুরু, ফ্রেশ, যেটা বলি আবার ফ্রেশ স্টার্ট। ঠিক সেভাবে তোমাদের এখানে কিন্তু রিবার্থ আছে, তার মানে আবার নতুন করে শুরু হবে। এখানে তোমরা চাইছো ধাপে ধাপে এগোতে, এবং দেখো তোমাদের সম্পর্কে রঙও ফিরে আসবে। এখানে তোমাদের মধ্যে যে সেপারেশনটা আছে, এটা যদি একটু ভালো করে দেখো তাহলে এই মেঘটা খুব মানে সুন্দর একটা স্মাইল করা, এটা অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে এটা দিয়ে যে যদি কিছু সমস্যা থেকেও থাকে সেই সমস্যাটা তোমাদের মধ্যে থেকে ঠিক বেরিয়ে যাবে। এখানে তোমরা একে অপরকে নিজেদের জীবনে ব্লেসিং হিসেবে দেখো। এখানে তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঈশ্বরেরও আশীর্বাদ আছে। বাহ, ভালোই হয়েছে। তোমরা একে অপরকে মনে শান্তি দাও, মানে পজিটিভ ভাইব্রেশন দাও। এখানে তোমরা কোথাও হতে পারে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছো, বা হয়তো চাইছো একসাথে কিছুটা সময় কাটাতে। এছাড়া তোমরা একে অপরকে নিজেদের জগৎ মানো। এখানে তোমরা, তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, সে চায় তুমি তার জীবনে থেকে যাও। এখানে দেখো কি সুন্দর দুটো ফলই এসছে একসাথে, এই দুটো একই। তো তোমরা সেপারেশনে থাকতে চাও না, তোমরা চাও যে সম্পর্কটার মধ্যে অনেক কিছু ভালো হোক, সম্পর্কটার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হোক, এবং তোমরা একে অপরের সাথে কানেক্টেড থাকো, কারণ তোমরা একে অপরের কোথাও একটা জোড়া। পেয়ার আরেকটু হাতে যতটুকু এলো ততটুকু নিলাম। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব সুন্দর দেখো, তোমরা মেসেজ আদান প্রদান হবে তোমাদের মধ্যে, কিছু না কিছু ভালো বার্তা তোমরা রিসিভ করবে। হতে পারে দুজনে দুজনের তরফ থেকে, মানে কিছু না কিছু ভাবে তোমাদের কথাবার্তা শুরু হবে, এবং তোমরা একে অপরের থেকে ভালো বার্তা পাবে। তোমাদের সম্পর্কে প্রোটেকশন দেবে তোমরাই। তোমাদের একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে, তোমরা একে অপরকে অনেকটা উঁচু জায়গায় দেখো, তোমাদের চোখে তোমরা বেস্ট, অপরের মানুষটা। তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করতে, তোমরা সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাও। কেউ আছো যে একটু প্রোটেকশন খুব ভালো দিতেও পারো, মাস্কুলাইন এনার্জিটা বেশি। একটা সি এসছে এখানে, কেউ আছো মানে এটি ক্যাট এনার্জিটাকে রিপ্রেজেন্ট করছে, কেউ আছো খুব স্পিরিচুয়াল। একটা ও এসছে, ও দিয়ে অক্টোবর মাস হয়। এছাড়া একটা অফ এসছে, দেখো কথাটা, তোমাদের মধ্যে যা কিছু খারাপ সেটা হয়তো এই সময় মানে এবার বন্ধ হবে, অফ এসছে কথাটা। কেননা প্রথম থেকে অনেকগুলো কার্ড পেয়েছি, এগুলো বেশি নেগেটিভিটিকে রিলিজ করো, মায়ের বক্তব্য তাই। তো সেই সবকিছু ধরে দেখো, অফ তার মানে তোমাদের এবার থার্ড পার্টি সিচুয়েশনটা অফ হবে, বা তোমাদের নেগেটিভিটিটা রিলিজ হবে। আচ্ছা, কেন দেখো টি এসছে, এফ এসছে, তোমরা কেউ আছো টি এফ জার্নিতে, মানে টুইন জার্নিতে কেউ আছো। এখানে টাইমটা একটা তোমাদের ভীষণ ভাবে ব্যাপার।
ফেমিনাইন এনার্জিও এখানে কারোর আছে হয়তো, মাদারলি নেচারে। তোমাদের সম্পর্কের মধ্যে সময়টা খুব ভালো আসবে। এগুলি মাথায় এলো তোমাদের এবার। যদি আচ্ছা, ফেব্রুয়ারি মাস যদি বা চলে গেছে, হয়তো তোমাদের কোনো স্পেশাল কিছু থাকতে পারে সেই মাসে, বা জন্ম মাসও হতে পারে, ও দিয়ে অক্টোবর মাসটা হতে পারে কারো। এখানে কেউ কোনো এমন কি চাকরি করো, কোনো একটা অফিসার র্যাঙ্কে আছো, সেরকমও কেউ থাকতে পারে। কারোর হয়তো কোনো কিছুর জন্য হয়তো শারীরিক ত্রুটির জন্য বা কিছু শারীরিক সমস্যার জন্য হয়তো কারো অপারেশন হয়েছে বা হবার কথা হচ্ছে, বা যদি নাও হয়ে থাকে, আমি যদি কেউ না থেকে থাকো তো তারা একটু সাবধানে থেকো। যদি বা জেনারেল রিডিং এটা, কিন্তু আমি যেহেতু পেলাম তোমাদের বলে দিলাম ওটি এসছে, তো যাতে সেটা না হয় কারণ। এবার দেখো এগুলো নামও হতে পারে। আর যারা টিএস জার্নিতে আছো তারা খুব ভালোভাবে একে অপরকে পজিটিভিটি দাও, সেখান থেকে তোমরা অনেক কিছু ভালো পাবে। শুধু টিএস জার্নি বল না, যে যে জার্নিতেই থাকো না কেন, যে সম্পর্কের মধ্যে থাকো না কেন, পজিটিভিটিটাই একমাত্র সেটাকে বাঁচিয়ে রাখার ওষুধ। কারণ নেগেটিভিটি আসবেই, নেগেটিভিটি অনেক সময় ক্রিয়েট করে দেওয়া হয়, অনেক কিছু হয়। সম্পর্কটাকে বাঁচিয়ে চলতে গেলে যাদের সম্পর্ক তাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। তো যেগুলো যেগুলো মাথায় এলে বলে দিলাম, যে যে মেসেজ গুলো পেলাম। আর যদি এর থেকে এক্সট্রা কিছু পাও তো প্লিজ সেগুলো তোমরা নিয়ে রেখে নিও তোমাদের পার্সোনাল হিসেবে। তবে এখানে এনার্জি ভীষণ ভালো, তোমরা ক্লেম করতেই পারো। সামনে দিনগুলো ভালো গেছে, সেখান থেকেও বলবো তোমাদের পার্টনার খুব পজিটিভ, তোমরাও পজিটিভ নিশ্চয়ই, তাই জন্য সেও পজিটিভ। পজিটিভ থাকো এবং পজিটিভিটিকে ক্লেম করো, নেগেটিভিটিকে রিলিজ করে দাও। বারবার সেই কার্ড থেকেও সেই কথাটি আসছে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। এছাড়া আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।